হাই এভরিওয়ান, তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো সকাল সকাল আমি চলে যাচ্ছিলাম আমার অফিস। তো আমি আজ অফিস যাবো বাই রোড। তো সেটাই তোমাদেরকে যেরকম বলেছিলাম আগের ভিডিওতে যে আমি বাই রোড কীভাবে যাই সেটাই দেখাবো। তো সকাল সকাল হেঁটে আমি আমার বাড়ি থেকে সাইকেলটা রাখি বন্ধুর বাড়ি, দেন তারপরে আমি চলে যাই আমাদের রানাঘাটে প্রামাণিক হলে গিয়ে ওখানে আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়। টোটো গাড়ি অথবা কোনো এখন র্যান্ডাম গাড়ি যাচ্ছে যেটা কলকাতার দিকে, সেখানে আমি হাত দেখিয়ে দাঁড় করি এবং তারপরে ওখান থেকে চলে যাই আমি আমার অফিস। তো অ্যাকচুয়ালি এরমটা ভেবো না যে বিনা পয়সায়, বাট আমি টাকা দিয়ে দিই ওখানে। আমার যেরকম ভাড়া নেয় বাসের ভাড়া, তো সেই ভাড়াটা আমি গাড়িওয়ালাকে দিয়ে দিই। তো এরকমই করতে করতে আমি জাস্ট গাড়িটা পেয়ে গেছি, আর সেটা দেখানো হয়নি কীভাবে লিফট চেয়েছি, উনি এসেই আজকে দাঁড়িয়ে পড়েছিলেন। তো যাই হোক, গাড়ি করে আমি চলে যাচ্ছিলাম অফিস। তো অফিস যাওয়ার পথের দৃশ্যটা মানে আমাদের রানাঘাট ব্রিজ থেকে কীরকম লাগে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডিস্টেন্সটা আমার বাড়ির ওখান থেকে মানে রানাঘাট থেকে অফিস পর্যন্ত হচ্ছে গাড়িতে 6 থেকে 7 মিনিট লাগে। তো তারপরে আমি চলে গেলাম আমার বম্বেতে। ওখানে গিয়েই আমার আবার কাজ ফাজ যা আছে ইত্যাদি করে নিতে হবে, কারণ আমি আজকে একটু লেটও মানে ঠিকঠাক টাইমিংয়ে এক্স্যাক্ট পৌঁছে গেছিলাম। যাই হোক, ওখান থেকে আসতে কম সময় লাগে। যাই হোক, অফিসের কাজ কমপ্লিট করার মধ্যে আর তোমাদের ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সোহেল মন্ডল ব্লগস, অ্যান্ড অলসো মাই ইনস্টাগ্রাম চ্যানেল আই এম সোহেল মন্ডল। তো দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুখে থেকো এবং পজিটিভ থেকো। টাটা।